জন্মের পরেই শুনেছেন ঢাকের আওয়াজ। কিশোর বয়সেই শিখেছিলেন ঢাক বাজানোর কৌশল। প্রায় 50 বছর ধরে ঢাক বাজাচ্ছেন অনিল চন্দ্র দাস। ঢাক তার জীবন যাপনে জড়িয়ে রয়েছে অতপ্রতভাবে। জীবনের শেষ দিন পর্যন্ত বাঁচাতে চান অনিল চন্দ্র দাস। ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার পার্শ্ববর্তী সদরপুরের কৃষ্ণপুর গ্রাম তার। এই কৃষ্ণপুরেই অনিল চন্দ্রের বসবাস। বয়স তার 77 বছর। জীবনের বেশি সময় ধরে ঢাক বাজিয়েই চলছে তার জীবনের চাকা। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। পিতা যুধিষ্ঠির চন্দ্র দাসের কাছ থেকেই শিখেছিলেন ঢাক বাজানোর কৌশল। বাবা দাদার পর তিনিও এই পেশাকেই বেছে নেন জীবিকার পথ হিসেবে। সেই থেকেই বংশ পরম্পরায় এই পরিবার ঢাক বাজিয়ে সংসার চালিয়ে আসছে। আপনার বয়স কত? বয়স 77। আপনার নাম কি? অনিল চন্দ্র দাস। কত বছর ধরে বাজান? ঢাকের বোল ছাড়া বাঙালির শ্রেষ্ঠ উৎসব অসম্পূর্ণ। কিন্তু সারা পৃথিবীতে এত বাদ্যযন্ত্র থাকতে পুজোতে ঢাকের ব্যবহার অপরিহার্য কেন? কেনই বা এই ঢোল ছাড়া উৎসবের পূর্ণতা পায় না? বিশাল আকৃতির কারণে ঢাকের আওয়াজ এত গমগমে এবং জনপ্রিয়। হিন্দুদের উৎসব ছাড়া বছরের বাকি সময় বসেই কাটাতে হয় এদের। ঢাকিরা হিন্দু ধর্মাবলম্বীদের পূজা পার্বণে অপরিহার্য অংশ। দুর্গাপূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা বা সরস্বতী পূজা, প্রতিটি অনুষ্ঠানে ঢাকের তালে তালে পূজা শুরু হয়, মন্ত্রপাঠ হয়, পূর্ণতা পায় ধর্মীয় আচার। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।